হাই ফ্রেন্ডস, আমি শাশ্বতী চলে এসেছি আজকে তোমাদের জন্য বাড়িতে রান্না করা খুব সহজ একটা চিকেন কষা নিয়ে। তো তোমরা ভিডিওটা সামনে অবধি বিনা পজ করে দেখো এবং দেখে জানিও কেমন হয়েছে। তো যাই হোক, এখানে ছিল মাত্র 1 কেজি 250 মতো চিকেন। দেখতে পাচ্ছ বেশিরভাগই আমরা লেগ পিস নিয়ে এসেছিলাম। তো তারপরে এখানে রয়েছে ফাইন চপ করা পেঁয়াজ, অনিয়ন। তারপরে এখানে দেখতে পাচ্ছ গার্লিক পেস্ট। আচ্ছা, তারপরে পাশে রয়েছে হচ্ছে আদা আর লঙ্কা পেস্ট, আর এখানে হচ্ছে জিরে এবং ধনে পেস্ট। তো যেহেতু আলুগুলো খুব ছোট ছোট ছিল, সেহেতু আলুগুলো গোটাই আমরা দিয়েছিলাম। আলুগুলোর গায়ে জাস্ট একটুখানি করে একটা ফর্ক দিয়ে আমরা ওটাকে ফুটো ফুটো করে দিয়েছিলাম, যাতে ভেতরে মশলাটা ভালো করে ঢোকে। তো তারপরে আমরা কড়াইতে মাস্টার্ড অয়েল, সর্ষের তেল নিয়ে নিয়েছিলাম। তার মধ্যে একটুখানি স্বাদ অনুসার লবণ আর একটুখানি হলুদ গুঁড়ো আমরা মানে টারমারিক পাউডার আমরা মিশিয়ে নিয়েছিলাম, কারণ আলুগুলোকে ভাজার জন্য। দেখতে পাচ্ছ আলুগুলো গোটা লাগছে ঠিকই, কিন্তু আলুগুলো কিন্তু ফুটো করা রয়েছে ভেতরে। তো যার জন্য আলুর মধ্যে যাতে মশলাটা ভালোভাবে ঢুকতে পারে, তার জন্যই এই পদ্ধতিটা তোমরা সবাই বাড়িতে অ্যাপ্লাই করতে পারো। আর বড় আলু হলে তো অর্ধেকটা মাঝখান থেকে কেটে নিতে পারো। তো আলুগুলো মোটামুটি একটুখানি হালকা লাল করে ভেজে নিয়ে আলুগুলোকে তুলে নেওয়া হয়েছিল। তারপরে ওই তেলের মধ্যেই আমরা দিয়ে দিয়েছিলাম বে লিফ মানে তেজপাতা। তেজপাতা দেওয়ার পরে তার সাথে আমরা দিয়ে দিয়েছিলাম ফাইনলি চপড অনিয়ন। তোমরা এর সাথে তেজপাতার সাথে তোমরা গোটা গরম মশলাও দিতে পারো, অনেকেই ইউজ করে, আমাদের কাছে ছিল না তাই আমরা দিতে পারিনি। তো ফাইনলি চপড অনিয়ন দেওয়ার পরে পেঁয়াজ মানে কাটা পেঁয়াজ কুচি, তোমরা পেঁয়াজ পেস্টও দিতে পারো, আমরা এখানে কাটা পেঁয়াজ ইউজ করেছি। কাটা পেঁয়াজ দেওয়ার পরে এখানে ধীরে ধীরে এটাকে দেখতে হবে হালকা লাল করে, আমরা এটাকে একটু ভেজে নেব হালকা। তার সাথে স্বাদ অনুসার দিয়ে দিয়েছি লবণ। এরপরে একটু একটু করে সমস্ত মশলাগুলো আমরা দিয়েছিলাম। এখানে দিচ্ছে হচ্ছে আদা এবং লঙ্কা পেস্টটা। ইয়েস, এটা কিন্তু আমরা আমাদের পরিমাণ মতোই দিয়েছিলাম, যে যতটা ঝাল খাবে তার পরিমাণ অনুযায়ী সে মিশিয়ে নেবে। তারপরে দেওয়া হচ্ছে গার্লিক পেস্ট মানে রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পরেও আস্তে আস্তে সেটাকে একটু একটু করে কষিয়ে নিতে হবে মশলার সাথে, যাতে কাঁচা রসুনের গন্ধটা বেরিয়ে যায়। রসুন পেস্ট দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা ধনে এবং জিরে বাটা। ধনে জিরে বাটা দিয়ে জিনিসটাকে ধীরে ধীরে আস্তে আস্তে এবং অল্প আঁচে, অবশ্যই কিন্তু স্টিমটাকে ভীষণভাবেই অল্প আঁচে করে কিন্তু জিনিসটাকে কষাতে হবে। দিয়ে দিচ্ছি তারপরে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরে এখানে আমরা যেটা দিয়ে দেবো সেটা হচ্ছে হালকা একটুখানি, আমার শাশুড়িমা দিয়ে দিয়েছিলেন, এটা আমার শাশুড়িমার মানে বক্তব্য, যে যখন তোরা মাংস কষাবি তখন একটুখানি লাস্টে তো দিবি, তার সাথে হচ্ছে একটুখানি টক দইটাকে ফেটিয়ে নিয়ে উনি হালকাভাবে দিয়ে দেন। অনেকে টক দইটাকে মাংসের গায়ে মাখিয়ে নিয়েও ম্যারিনেট করেন, আমরা সেটা করিনি, আমরা টক দইটাকে তখনই দিয়েছি। আচ্ছা, তারপরে দেখতে পাচ্ছ আমরা এখানে দিয়ে দিয়েছি টমেটো পিউরি। তোমরা চাইলে গোটা টমেটো কেটেও দিতে পারো, কাটা টমেটো। এবং এখানে দিয়ে দিচ্ছি আমরা গরম মশলা। গরম মশলার গুঁড়োটা তোমরা চাইলে লাস্টেও দিতে পারো, আমরা শুরুতেও দিয়েছি, গন্ধটা খুব ভালো বেরোয়, এবং লাস্টেও আমরা কিছুটা মিশিয়ে দিয়েছিলাম কষানোর পরে। তো এখানে যখন মশলা থেকে যখন আস্তে আস্তে তেল বেরোতে থাকবে কষানো মশলার থেকে, তারপরে আমরা কাঁচা মাংসটাকেই এইভাবে দিয়ে দিয়েছিলাম। প্রথমেই বলেছি ভীষণই ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা, কোনো রকম তামঝাম নেই, খুবই সিম্পল ওয়েতে আমরা করছি। কাঁচা মাংসটা দেওয়ার পরে ধীরে ধীরে সেটাকে একটু একটু করে মাখিয়ে নিতে হবে জিনিসটা। এবার হচ্ছে পুরোপুরি কষার ওপরে জিনিসটাকে, মাংস রান্নাটা কিন্তু পুরোপুরি কষার ওপরে তার টেস্টটা আসবে। তো এখানে কিন্তু আর কোনো কাজই নেই। এবার হচ্ছে একেবারে আগুনটাকে, ফ্লেমটাকে অল্প আঁচের মধ্যে রেখে জিনিসটাকে ধীরে ধীরে ঢাকা দিয়ে দিয়ে অবশ্যই কিন্তু তোমাকে কড়াইটা কভার করে রাখতে হবে। তো আমরা মাংস কষার সাথে সাথেই যে ভেজে রাখা আলুগুলো ছিল সেগুলোও আমরা দিয়ে দিয়েছিলাম। তো আলুগুলো দেওয়ার পরে, কারণ যাতে ওর মধ্যে মশলাগুলো, কষা মশলাটা ভালো মতো কষে মশলাগুলো আলুর মধ্যে ঢুকতে পারে। এরপরে আস্তে আস্তে আমরা কষাতে কষাতে মাংসটার মধ্যে আমরা খুব হালকা জল মিশিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ বোতলে জল ঢালছে, হ্যাঁ একটু গরম জলই করে রেখেছিলাম, খুব অল্প করেই জল ঢালা হয়েছে। এই জলটা কিন্তু বেশিরভাগই, তোমরা হয়তো ভাবছো আমরা আগে জল ঢেলেছি, নো, জলটা কিন্তু বেশিরভাগই বেরিয়েছে মাংস কষাতে কষাতে মাংসের গায়ের থেকে। তো যাই হোক, এইভাবে আমরা আমাদের পুরো পদ্ধতিটা রান্নাটা ইউজ করেছি। আর এখানে লাস্টে আমার শাশুড়িমা একটু ইউজ করেছেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব ভালো আসে। এটা তোমরা মাংস কষানোর সময়ও ইউজ করতে পারো, মানে মশলা কষানোর সময়। যাই হোক, তো তোমাদের কেমন লাগলো রান্নাটা, পদ্ধতিটা অবশ্যই আমাদের জানিও। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রান্নাটা কিন্তু জম্পেশ হয়েছিল, তোমরা বাড়িতে রেধো এবং অবশ্যই কিন্তু আমাদেরকে জানিও কেমন লাগলো। চলো আজকের জন্য টাটা।